গরম। আমাকে আমাকে দাঁড়াও দাঁড়াও, আমি খাই না আগে। আলহামদুলিল্লাহ, মায়ের হাতে খাবার খাওয়ার জন্য হলেও ভাগ্য লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি আশা করছি ভালো লাগবে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, আসলে মা যতদিন আছে ততদিন তার পছন্দ অপছন্দ সব কিছুর প্রায়োরিটি দিবেন। এই যে দেখছেন আমি এই ড্রেসটি পরে আছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমার আম্মু অনেক ভালোবেসে যত্ন করে পছন্দ করে আমার জন্য নিজে ঘুরে মার্কেট থেকে কিনে আনছে আমার জন্য এই ড্রেসটি। তো আমি নিজের হাতে বানিয়ে এখন হচ্ছে যখন বাসায় আসছি আমাদের, তো ভাবলাম এটা পরি। আমি এটা বেশি একটা পছন্দ করি নাই, কেন যেন প্রথম দিকে ভালো লাগে নাই, কিন্তু এখন তো এটা আমার খুবই পছন্দের ড্রেস, কারণ আমার আম্মু গিফট করছে। যেমনই হোক মায়ের পছন্দ বলে কথা। তো যাই হোক, সকালবেলা রুটি বানাচ্ছিল আমার ভাবি, নাস্তা বানাচ্ছে আমাদের জন্য। তো বেচারি, ওনাকে জ্বালানোর মতো আসলে আমাকে ছাড়া আর কেউই নেই। জ্বালানোর যেহেতু কেউ নাই, তার জন্য আমি একদম বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি, কিছুদিন থাকবো আর হচ্ছে ভাবিকে অনেক জ্বালাবো। যাই হোক, সে আমার জন্য চা বানিয়ে আনছে। আমার ভাবির একটা গুণ আমি বলতেই হবে, ওর চা কিন্তু অনেক মজা হয়। আমার ভাবি অনেকটা চাখুর বলতে পারেন। সে হচ্ছে 2 বেলা করে চা খাবে, তার নাকি মাথা ব্যথা হয় চা না খেলে। যাই হোক, যখনই বানাবে তখন আবার আমাকে জিজ্ঞেস করে যে চা খাবে কিনা। তো আমি তেমন একটা চা পছন্দ করি না, বাসায় থাকলে মাঝে মধ্যে একটু শখ করে খাই। আর এখন যেহেতু শীতের সিজন, আর ভাবির হাতে চা তো মিস করা যাবে না, অনেকটা মজা হয় তার চা, একদম মালাই চায়ের মতো হয়। তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর মজা হয়েছিল। তো সে অল্প চিনি দেয়, আর এটা আমার বেশ ভালোই লাগে, আমি চিনি অল্পই খাই। আমার মেয়ে তো অনেক পছন্দ করে, এখানে এসে অনেকটা অভ্যাসও হয়ে গেছে বলতে পারেন। আর দেখুন আমার ছেলে মেয়ের দুষ্টামির শেষ আছে না। একই রকম। ওরা এখানে আসলে একদম হাফ ছেড়ে বাচ্চা। যাই হোক, রান্না বান্নাও দেখাবো আপনাদের সঙ্গে। আমার ভাবির রান্নাও বেশ ভালো। মাংস রান্না অ্যাকচুয়ালি যেই সব মশলা ইউজ করে সবই দিয়েছে। আদা, রসুন, আদা দিয়ে হচ্ছে হাতে মেখে তারপরে হচ্ছে 2টা তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সব গরম মশলাই আর কি। আর পরিমাণ মতো তেল, তারপরে হচ্ছে মেথি, সব দিয়ে তারপরে হচ্ছে মাংসটা বসিয়ে দিবে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবির রান্নার ভিডিও করছিলাম। আমার ভাবি হচ্ছে মাংস রান্না করতেছে, আর আমি একটু পর পর এসে একটু পর পর দেখি। মাংস রান্না প্রায় হয়ে গেছে, এখন ভাবি একপাশে ঘি দিয়ে হচ্ছে পোলাওটা বসিয়ে দিছে। আমার না সত্যি বলতে ঘিয়ের রান্না তেমন একটা ভালো লাগে না, স্মেলটা আর কি, আমার ঘিয়ের স্মেল বেশি একটা ভালো লাগে না। যাই হোক, আজকে এই হচ্ছে সিম্পল রান্নাবান্না। এখানে গরুর মাংস আর হচ্ছে পোলাও। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে। তো এদিকে আমার ভাবি রান্না বান্না করছে। এখন তো আমার রান্নার কোনো প্যারা বা ঝামেলা কোনোটাই নাই। তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি গোসল করে আরাম করে খেতে বসে যাব। তো দেখেন গোস্তটা সেই হয়েছে, দেশি আলু দিয়ে গরুর মাংস। উফ, সেই রান্না শেষ হতে আমার ছেলে মেয়ের ক্ষুধা লেগে গেছে। আর এইদিকে আমার আম্মু খাবার নিয়ে ব্যস্ত, ওদেরকে খাওয়াবে। আমি দেখে তো অনেক ডুবে পড়ে গেছি। এখন আম্মুকে বলছিলাম আমাকে খাওয়াই, তো অনেক দিন পরে আমার মায়ের হাতে খাবার খাবো। সেই মজা শিল্পা, যে আগে আসবে তার। এটা কি আর বলবো, এটা তো অন্য লেভেলের স্বাদ। গরম। আমাকে আমাকে দাঁড়াও দাঁড়াও, আমি খাই না আগে। হ্যাঁ, আচ্ছা দাও, এমনি দাও। ঘিয়ে রান্না পোলাও, ঘিয়ের গ্রান আসতেছে, আর গোস্তটাও বেশ ভালো, মজাও হয়েছে। বারবার রান্না আসলে খারাপ না, মজা। সন্ধ্যায় আবার মেয়েকে একটু পড়তে বসালাম। দেখি যে অনেক দিন পরে পড়ছি, তো আর এখন একদম ভুলে যাচ্ছে সবকিছু। তো দেখেন আমার মেয়ের লেখা, আর মাশাআল্লাহ বলবেন প্লিজ সবাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।